আলাইকুম এভরিওয়ান। কেটিজেন থেকে পেমেন্ট পেতে হলে এইখানে আমাদেরকে টোন ট্রানজাকশন করা লাগবে কিনা, বা এইখানে আমাদেরকে কোন লেভেলে যেতে হবে, এইখানে কি আমাদেরকে প্লাটিনিয়াম লেভেলে যেতে হবে কিনা, বা এইখানে আমাদের বিরাল লেভেল কত লাগবে, টোটাল যে বিষয়টা রয়েছে টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। অনেকে বলতেছিলেন যে ভাই এই বিষয়টা ভিডিওতে মোট কথা হচ্ছে কি এইখানে আমাদেরকে এলিজিবল হতে হলে বা পেমেন্টের জন্য এলিজিবল হতে হলে এইখানে আমাদেরকে কি করতে হবে, তো বিস্তারিত নিয়ে থাকতেছি। কিন্তু আজকের ভিডিওটা একদম শুরু থেকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। কমেন্টে দেওয়া থাকবে, ওকে। তো আমি জাস্ট এখান থেকে কেটিজেন থেকে ওপেন করেছি। ওপেন করে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গোল্ড লেভেলে রয়েছি। পাশাপাশি হচ্ছে কি এখানে যদি আমি এখান থেকে আর্ন অপশন আছে, এখানে কিন্তু আমি বিভিন্ন প্রকার টাস্ক দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার টাস্ক রয়েছে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু একটা চেকিং রয়েছে, মানে আমাদেরকে পেমেন্ট পেতে হলে এই চেকিংটা করা লাগবে কিনা, তো এই বিষয়টা প্রথমেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে যে এই যেখানে কিন্তু একটা লেভেলের ব্যাপার রয়েছে, মানে এইখানে আমাদের আসলে এইখানে আমাদেরকে টোন ট্রানজাকশন করা লাগবে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, অনেক আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করছে, মানে এখানে টোন ট্রানজাকশনের ব্যাপারে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করছে। তো আমি এখান থেকে এটাকে ট্রান্সলেট করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে আমাদেরকে কেটিজেন আসলে কি বলতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই আমাদেরকে বলতেছে কেটিজেন ক্রিপ্টো ওয়ার্ল্ডের বিস্ময় অনুভব করতে শুরু করেছে আরো বেশি করে নিয়ম। আচ্ছা, বর্তমানে কেটিজেনদের অনচেন লেনদেন মানে এত ছাড়িয়ে গেছে, মানে চেকিং কিন্তু এতজন মানুষ করেছে, এতজন মানুষ কিন্তু চেকিং করছে, মানে চেকিং এর যে বিষয়টা রয়েছে আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে আপনি যখন কেটিজেন খেলবেন আপনার ওয়ালেটের সাথে চেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভুলবেন না, অন্যথায় আপনার ইয়ারড্রপ তাদের পথ হারিয়ে যেতে পারে। মানে এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে একবার হলো আমাদেরকে চেকিংটা করতে হবে। আর এখানে কিন্তু লেভেলের কোনো প্রকার কথা বলে নাই, মানে এখানে কিন্তু আমাদেরকে বলে নাই যে আমাদেরকে প্লাটিনিয়াম লেভেলে যেতে হবে বা সিলভার লেভেলে যেতে হবে বা গোল্ড লেভেলে থাকতে হবে। এখানে কিন্তু এরকম কোনো কিছু বলে নাই। এখানে শুধু তারা একটা কথা বলছে আপনি যখন কেটিজেন খেলবেন আপনার ওয়ালেটের সাথে চেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভুলবেন না, অন্যথায় আপনার ইয়ারড্রপ তাদের পথ হারিয়ে যেতে পারে। মানে বুঝতে পারছেন আমাদেরকে কিন্তু একবার হলেও মানে চেকিংটা করতে হবে, কিছু ট্রন দিয়ে কিন্তু চেকিংটা করতে হবে। আর চেকিংটা আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাটা রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন যে এখানে তারা কিভাবে বলছে কথাটা। মানে এখানে এরকম ভাবে বলছে যে আপনি যদি করেন তাহলে আপনার ওয়ালেটটাকে এবার আপনি নিশ্চিত হতে পারবেন, মানে আপনি ইয়ারড্রপের জন্য 100% এলিজিবল হতে পারবেন। কথাটা কিন্তু এরকম ভাবে বলছে। আর আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি পেতেও পারেন, এটা আপনার ভাগ্যের কাছে। তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কথাটা বলে দিছে আপনার কাছে যদি টোন থাকে বা আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ভাই আপনি চেকিংটা করবেন, একবার হলো মিনিমাম একবার হলো আপনি চেকিংটা করবেন, ওকে। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখে সেখান থেকে এটাকে ক্রস করে দেব। তো ক্রস করে দেওয়ার পর আমরা সরাসরি এখান থেকে কেটিজেনে চলে আসবো, ওকে। তো কেটিজেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে স্পিডের যে মাইনিং স্পিডটা আছে সেটাকে অবশ্যই আপনি বাড়ানোর চেষ্টা করবেন। আর এখানে আপনার যে কয়টা বিড়াল থাকবে আপনি অবশ্যই বিড়ালের যে লেভেলটা রয়েছে বিড়ালের লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করবেন। আর অনেকে বলেন যে ভাই আমি কিন্তু এখানে আমার যে বিড়ালের লেভেলটা আছে বা আমি কিন্তু এখানে বিড়ালের লেভেলটাকে বাড়তে পারছি না। অবশ্যই আপনাদেরকে লো কোয়ালিটির যে সমস্ত বিড়াল রয়েছে ওগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। মনে করেন 1 নম্বর একটা বিড়াল থাকতে পারে, 2 নম্বর একটা বিড়াল থাকতে পারে, উপর থেকে কিন্তু বিড়ালগুলো আসবে, মানে আপনি বুঝতে পারবেন যে কোন কোন বিড়ালগুলো এখন আসছে। তো আপনাকে যে লো কোয়ালিটির যে সমস্ত বিড়াল রয়েছে ওইগুলোকে জাস্ট আপনি এখানে ট্যাপ করে ধরে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু নতুন নতুন বিড়াল এখানে আসবে, তাহলে কিন্তু আপনি মনে করেন আপনার যে বিড়ালের লেভেলটা রয়েছে আপনার বিড়ালের লেভেলটাকে কিন্তু আপনি বাড়াতে পারবেন। আর এই যে লেভেলের যে ব্যাপারটা রয়েছে আমি তো আপনাদেরকে একটু আগে দেখালাম, তারা কিন্তু কোনো কিছু বলে নাই যে আপনাকে এত লেভেলে থাকতে হবে। আমি কিন্তু আপনাদেরকে তাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে অ্যানাউন্সমেন্টটা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিছি। তো যদি সম্ভব হয় আপনার কাছে তাহলে অবশ্যই আপনি এখান থেকে সিলভার লেভেলে আসার চেষ্টা করবেন বা এখানে গোল্ড লেভেলে আসার চেষ্টা করবেন। আর যদি প্লাটিনাম লেভেলে আসে তাহলে তো ভাই আরো বেশি ভালো, মানে যত লেভেল আপনি বাড়াতে পারেন এটা কিন্তু আপনার কাছে ভালো। আর আপনার যদি এখানে যদি লেভেলটা কম থাকে এমনটা নয় যে আপনি পেমেন্ট পাবেন না, এটা কিন্তু তারা একেবারে বলে না, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। ব্যাক করে পেছনে আসার পর এখন কিন্তু আমাদেরকে মানে এখানে টোন ট্রানজাকশনটা করা লাগবে। তো টোন ট্রানজাকশনটা আপনি কিভাবে করবেন, এখান থেকে আর্ন অপশন আসবেন,
আর এখানে আপনি অবশ্যই মানে বটটা চালু করার চেষ্টা করবেন। আর এটা নিয়ে কিন্তু ডিটেইলস এর ভিডিও দেওয়া আছে, মানে এখানে যদি আপনি বটটা চালু করে দেন তাহলে কিন্তু আপনাকে বিড়ালগুলোকে মিলাতে হবে না, অটোমেটিকলি কিন্তু এখানে বিড়ালগুলোকে মিলাবে। তারপরে এখানে লো কোয়ালিটি যে সমস্ত বিড়াল রয়েছে এগুলোকে কিন্তু সে অটোমেটিকলি ডিলিট করবে, নতুন নতুন বিড়াল এখানে আসবে, এগুলোকে কিন্তু সে অটোমেটিকলি মিলাবে। অবশ্যই আপনি এই কাজটা করবেন। আর এখান থেকে মাইনিং স্পিড যেটা রয়েছে এটাকে অবশ্যই আপনি বাড়াবেন। এখানে একটা ক্লিক করে এই যেখানে কিন্তু স্পিডের একটা অপশন রয়েছে, আপনি কিন্তু বাড়াতে পারবেন। মানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কিন্তু এখানে স্পিডের লেভেলটাকে আপনি বাড়াতে পারবেন। ওকে, তো আমরা এখন এখান থেকে টোন ট্রানজিশনটা করবো। এখান থেকে আর্ন অপশন আসবে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আর অনেকে বলেন যে ভাইয়া আমি এখানে টোন ট্রানজিশনটা করছি ঠিক আছে, বাট আমার যে ওয়ালেট রয়েছে আমার ওয়ালেট থেকে ব্যালেন্সটা কেটে নিচ্ছে, বাট এখানে আমার যে চেকিংটা রয়েছে চেকিংটা হয়নি। তো বিষয়টা যদি এরকম হয়ে থাকে তাহলে ভাই করার কিছু না, মানে তাদের সার্ভার কিন্তু সমস্যা করতেছে, এটা অনেকে জানেন। তো আপনি জাস্ট এখান থেকে একবার হলে এই যে চেকিংটা রয়েছে চেকিংটা আপনি করবেন। এখান থেকে আমি গো টু যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা চেকিং এ ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিভিন্ন প্রকার ওয়ালেট রয়েছে। আপনি চাইলে কিন্তু টোন কিপারের মাধ্যমে কিন্তু এখানে যে টোন ট্রানজাকশনটা রয়েছে এটা কিন্তু আপনি করতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না আমি আমার বিটগেট ওয়ালেট দিয়ে করবো, আপনি চাইলে কিন্তু এটাও করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ওয়ালেট রয়েছে। তো আমি আপনাদেরকে আমার বিটগেট ওয়ালেটটা দিয়ে দেখাচ্ছি, আপনার কাছে যদি থাকে তাহলে আপনি বিটগেট ওয়ালেট দিয়ে করতে পারবেন। বা আপনি চাইলে কিন্তু এখানে যে টোন কিপারটা রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার টোন কিপার ওয়ালেট দিয়েও এখানে টোন ট্রানজাকশনটা করতে পারবেন। কোনো ব্যাপার না, খুব ইজিলি কিন্তু আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে আমার বিটগেট ওয়ালেট দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে বিটগেটটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু সরাসরি বিটগেট ওয়ালেটে নিয়ে আসবে। আমরা একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বিটগেট ওয়ালেটে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে। আমরা একটু অপেক্ষা করবো, অবশ্যই কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর এডিজেনে কিন্তু সার্ভার সমস্যা করতেছে, তো আপনাদেরকে কিন্তু পরপর ট্রাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা ফেল দেখাচ্ছে। আমি এখান থেকে লেটার এটা ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে আবার চেষ্টা করবো। দেখুন আমি এখানে কিন্তু 3বার চেষ্টা করছি, 3বার চেষ্টা করে কিন্তু আমি এই পেজ আসছি। অবশ্যই কিন্তু আপনাদেরকে পরপর চেষ্টা করতে হবে। আমি এখান থেকে যে অ্যাপ্রুভ নামে যে অপশনটা রয়েছে আমি এখান থেকে সরাসরি অ্যাপ্রুভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট অ্যাপ্রুভ অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার ফিঙ্গারটা চাইতে পারে, আপনি জাস্ট দিয়ে দিবেন। আর টোন কিপারে কিন্তু একই প্রসেস একই নিয়মে কিন্তু আপনি এখানে টোন ট্রানজাকশনটা করতে পারবেন, কোনো ব্যাপার না। আর এখানে কিন্তু আপনার 0.02 সেন্ট কিন্তু লাগতে পারে, মনে করেন বাংলা টাকা এটা 5 টাকার মধ্যে কিন্তু লাগতে পারে, মানে একেবারেই কম কিন্তু। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে চলাবো। তো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে চলাবেন। আর টোন কিপারে কিন্তু একই প্রসেস, এখানে কিন্তু আপনি খুব সহজে মানে টোন ট্রানজাকশনটা করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার খরচ হতে পারে 0.02 সেন্টের মতো, যেটা বাংলা টাকায় 3 থেকে 4 টাকা বা 5 টাকা হতে পারে, মানে খুব অল্প কিন্তু এখানে তারা টোন ট্রানজাকশনটা নিচ্ছে। আর আপনি যদি পারেন তাহলে প্রতিদিন এখানে চেকিংটা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মনে করেন মানে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি চাইলে এখানে প্রতিদিন চেকিংটা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এখানে ফিস কয়েন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিস কয়েনটা রয়েছে। তারপর আপনি যদি এখান থেকে অ্যাচিভমেন্ট আসেন, এখানে কিন্তু কিছু ফিস কয়েন রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে ফিস কয়েন গুলো কামাতে পারবেন। আপনি যদি এখান থেকে ফিস কয়েন গুলো কামান, এক্ষেত্রে কিন্তু আপনার যে বিড়ালের যে লেভেলটা রয়েছে বা আপনার ক্যাটের যে লেভেলটা রয়েছে তার লেভেলটাকে আপনি বাড়তে পারবেন। টোটাল কথা হচ্ছে কি আমি আপনাদেরকে পরিশেষে একটা কথা বলতে চাই, এখানে আপনার যদি সবকিছু হাই লেভেলের থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনার এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা যদি আপনার বেশি থাকে, আপনার বিড়ালের যে লেভেলটা রয়েছে আপনার বিড়ালের লেভেলটা যদি বেশি থাকে, এখানে আপনার যে প্রফিট পার আওয়ারটা রয়েছে এটার লেভেল যদি আপনার বেশি থাকে এবং আপনি যদি একবার হলো চেকিংটা করে থাকেন তাহলে কিন্তু আপনি কেটিজেন থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কেডিজেন থেকে টাকাটা আমাদের হাতে পেতে হলে বা কেডিজেনে এলিজিবল হতে হলে আমাদেরকে কি করতে হবে। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন আপডেটে। আল্লাহ হাফেজ।